সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। তেঁতুলিয়া সীমান্তে থমথমে বাতাস। মোদি কি সত্যি ইউনুসকে ভয় পাচ্ছেন? সেনা কনভয় ঢুকল ভারত। মোদি কি সত্যি ইউনুসকে ভয় পাচ্ছেন, নাকি এ শুধু আরেক কূটনৈতিক চাল, যার পরিণতি এখনও কেউ বুঝে উঠতে পারেনি? নয়াদিল্লি এখন আত্মবিশ্বাসে ভরপুর। তাদের কূটনৈতিক সার্কেল মনে করে বাংলাদেশ এখন ফুল প্রুফ। আওয়ামী লীগ বা বিএনপি দুই দলই তাদের কূটনৈতিক প্রভাবের আওতায়। ভারতের কৌশলবিদরা জানেন, ক্ষমতায় যে দলেই আসুক, দিল্লির প্রভাব অটুট থাকবে। আওয়ামী লীগের মাধ্যমে তারা প্রশাসনিক নেটওয়ার্কে পৌঁছেছে, আর বিএনপির ভেতরেও এমন কিছু মুখ রয়েছে যারা অতীত সম্পর্কের সূত্রে ভারতের প্রতি নরম মনোভাব রাখে। যে কোনো ক্ষমতার কেন্দ্রে এমন মানুষ থাকবে যারা দিল্লির সংকেত বুঝবে। একজন অবসরপ্রাপ্ত ভারতীয় কূটনীতিক হিন্দুস্তান টাইমসকে বলেন, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো আমাদের বোঝা শেষ। দল বদলাবে কিন্তু নীতি বদলাবে না। এটাই সেই মানসিকতা যেটি এখন ভারতের পররাষ্ট্র নীতিতে গভীরভাবে গেঁথে গেছে। বাংলাদেশ যেন এক কন্ট্রোলড টেরিটরি, যেখানে নেতৃত্ব পরিবর্তন কেবল দৃশ্যপট, নিয়ন্ত্রণ থাকবে আগের হাতেই। তবে আশ্চর্যের বিষয়, এই আত্মবিশ্বাসের মধ্যেই ভারতের সীমান্ত ঘেঁষে নতুন ঘাঁটি নির্মাণ শুরু। কেন? যদি সবকিছু নিয়ন্ত্রণে থাকে, তাহলে সেনাঘাঁটির তাড়া কেন? বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এখন সবচেয়ে আলোচিত নাম প্রফেসর মোহাম্মদ ইউনুস। আন্তর্জাতিকভাবে তিনি গণতন্ত্র, স্বচ্ছতা ও মানবিকতার প্রতীক হলেও দিল্লির নীতি নির্ধারক মহলে তিনি এক অস্বস্তিকর সমীকরণ। ভারতের আশঙ্কা স্পষ্ট, প্রফেসর ইউনুস যদি ক্ষমতায় স্থায়ীভাবে থেকে যান, তবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। প্রফেসর ইউনুস ভারতের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী, কিন্তু সেই সম্পর্ক চান সমতার ভিত্তিতে। তিনি প্রকাশ্যে বলেছেন, বাংলাদেশ কোনো পরাশক্তির করুণা চায় না, চায় অংশীদারিত্ব। এই কথাগুলোই দিল্লির কূটনৈতিক চক্রে উদ্বেগের জন্ম দিয়েছে। কারণ এতদিন বাংলাদেশ ভারত সম্পর্কের মূলে ছিল একতরফা সুবিধা। যেখানে দিল্লি ঠিক করত, ঢাকা শুধু মেনে নিত। ইউনুসের উত্থান সেই ধারণাকে ভেঙে দিয়েছে। ভারতের পররাষ্ট্র বিশ্লেষকরা এখন লিখছেন, ইউনুস ক্ষমতায় থাকলে চীন, যুক্তরাষ্ট্র ও তুরস্কের সঙ্গে ঢাকার সম্পর্ক আরও বিস্তৃত হবে। ইউনুস যদি আগামী 1 বছরও ক্ষমতায় স্থায়ী থাকেন, তাহলে আঞ্চলিক কূটনীতির ভারসাম্য চিরতরে বদলে যেতে পারে। তখন দক্ষিণ এশিয়ায় ভারত আর একক প্রভাবশালী শক্তি থাকবে না, বরং বাংলাদেশ হয়ে উঠবে এক নতুন ভারসাম্যের কেন্দ্রবিন্দু। সবাই ভোটের কথা বলছে, কিন্তু প্রকৃত খেলা চলছে অন্যত্র। এই নির্বাচনের প্রকৃত নিয়ন্ত্রক কারা? এই প্রশ্ন এখন ঢাকার প্রতিটি সংবাদকক্ষে। একজন পশ্চিমা কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশের নির্বাচন এখন দক্ষিণ এশিয়ার প্রক্সি ব্যালেন্স টেস্ট। এখানে গণতন্ত্র নয়, জিওপলিটিক্সের জয় পরাজয় নির্ধারিত হবে। অর্থাৎ ভারত, চীন, যুক্তরাষ্ট্র, এমনকি পাকিস্তান সবাই এখন ঢাকার ক্ষমতার সমীকরণের অংশ। প্রতিটি দেশ তাদের পক্ষে উপযুক্ত ফলাফল চায়, কিন্তু চূড়ান্ত কনসেনসাস কোথায় তা কেউ জানে না। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক ফিউচার বিশ্লেষণ করে বলেছে, বাংলাদেশের নির্বাচন এখন কেবল গণতন্ত্রের নয়, বরং দক্ষিণ এশিয়ার নতুন ব্লক রাজনীতির সূচনা। ভোরের আলো ছড়িয়ে পড়ছে, কিন্তু কুয়াশা এখনও ঘন। সংসদ ভবনের সামনে কড়া নিরাপত্তা, আর সীমান্তে ভারতীয় ড্রোনের ছায়া। দিল্লি যেন আর কোনো ঝুঁকি নিতে চায় না। তারা চায় না প্রফেসর ইউনুস টিকে যান। ভারতের রাজনৈতিক মিডিয়ায় রাতভর চলছে এক ভয়াল প্রচারণা। বাতাস থমথমে, অথচ মাটি যেন কেঁপে উঠছে। মাটি আসলেই কাঁপছিল। উপগ্রহ চিত্রে ধরা পড়ছে, রাতের অন্ধকারে ভারতের সেনা কনভয় ঢুকেছে পশ্চিম দিনাজপুরের উত্তর দিনাজপুরের চোপড়ায়। নির্মিত হচ্ছে নতুন রাডার সেন্টার, মোতায়েন হচ্ছে রাফালের লড়াকু ইউনিট, এবং কিছু গ্যারিসনে বসানো হচ্ছে মোবাইল লঞ্চার ও কমিউনিকেশন জ্যামার। ভারতের সেনাবাহিনী একে নতুন যুগের প্রতিরক্ষা বলয় বলে অভিহিত করেছে। প্রশ্ন উঠছে, এটি কি কেবলমাত্র চীনের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি, নাকি বাংলাদেশের সীমান্তের সন্নিকটে শুরু হতে যাচ্ছে এক নতুন ভূ রাজনৈতিক অধ্যায়? ইন্ডিয়া টুডে একে বলছে, শুধু একটি ঘাঁটি নয়, বরং পূর্বাঞ্চলের নতুন কৌশলগত শক্তি কেন্দ্র। ভারতের সবচেয়ে দুর্বল ও স্পর্শাকাতর করিডর চিকেন নেক।
শিলিগুড়ির কাছে এই ২২ কিলোমিটার প্রশস্ত সরু ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডকে সংযুক্ত করে তার উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যের সঙ্গে। একে কেন্দ্র করে যে কোনো সামরিক গোলযোগে ভারত বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। ভারতের সামরিক বিশ্লেষক ব্রিগেডিয়ার এস.কে. চৌহান বলেন, যদি এই করিডর ব্লক হয়ে যায়, ভারত কার্যত দুভাগে ভাগ হয়ে যাবে। আর এখানেই বাংলাদেশ এসে পড়ে সরাসরি কৌশলগত চাপে। কারণ চিকেন নেকের দক্ষিণে রয়েছে বাংলাদেশের পঞ্চগড় ও তেঁতুলিয়া। এই ভূখণ্ড ভারতের করিডরের আশেপাশে বলয় তৈরি করতে পারে, বন্ধুত্বপূর্ণ হলেও বিপজ্জনক। ভারতীয় বিশ্লেষকদের একাংশ মনে করেন, বাংলাদেশ যতই বন্ধুত্বপূর্ণ থাকুক, ভূগোল কখনো নিরপেক্ষ নয়। ২০২৫ সালের অক্টোবর থেকে নভেম্বর এই সময়ে ৩টি নতুন সামরিক স্থাপনা ভারত নির্মাণ করেছে চিকেন নেক করিডরের আশেপাশে। চোপড়া, পশ্চিমবঙ্গ, ভারতের তেঁতুলিয়া থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরে। এখানে আছে ব্রিগেড লেভেলের ক্যারিসন, নতুন রাডার, কমিউনিকেশন হাব, মোবাইল লঞ্চার ও ড্রোন লঞ্চ পয়েন্ট। কিশনগঞ্জ, বিহার, বাংলাদেশের ঠাকুরগাঁয়ের বিপরীতে এখানে দেখা গেছে RRT, র্যাপিড রিঅ্যাকশন ট্রুপসের প্রস্তুতি। বিভিন্ন ছবি ও ভিডিওতে প্রশিক্ষণরত স্পেশাল ফোর্স সদস্যদের দেখা গেছে। বামুন, আসাম, বাংলাদেশের কুড়িগ্রামের পাশেই এখানে রয়েছে UAV, সার্ভাইলেন্স পোস্ট, স্থায়ী সেনা ক্যাম্প ও নতুন ধরনের ইলেকট্রনিক ইন্টারসেপ্ট টাওয়ার। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি সীমান্ত নিরাপত্তা জোরদারের পদক্ষেপ। কিন্তু ঢাকার একজন সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটা আত্মরক্ষা নয়, এটা এক ধরনের ফরওয়ার্ড পোস্ট স্থাপন, যা চাপ তৈরির কৌশল হিসেবেই পরিচিত। তিনি আরও বলেন, এটা মনস্তাত্ত্বিক দিক থেকেও বাংলাদেশকে ঘিরে রাখার বার্তা। ভারতে পুরো অঞ্চল জুড়ে গড়ে তুলেছে এক ৩০ স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা বলয়। রাশিয়ান S-400 সিস্টেম মূলত লাদাখ ও চীন সীমান্তে মোতায়েন, কিন্তু ইন্ডিয়া টুডে জানিয়েছে একটি ইউনিট হাসিমারা বিমান ঘাঁটি থেকে এই অঞ্চলের উপরে কভারেজ দেয়। MRSM, মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। ইসরায়েল ও DRGO এর যৌথ প্রকল্প, দেশীয় QRSM ও আকাশ মিসাইল সিস্টেম, যে কোনো কম উচ্চতার ড্রোন বা হামলার ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া। পাশাপাশি মোতায়েন রয়েছে রাফায়েল ও মিগ সিরিজের যুদ্ধবিমান, সঙ্গে ব্রাহ্মোস রেজিমেন্ট, যা সুপারসনিক স্পিডে স্ট্রাইক দিতে সক্ষম। ভারতের সাবেক প্রতিরক্ষা সচিব শ্রীনাথ রেড্ডি বলেন, চিকেন নেক এখন আর দুর্বল নয়, এটা আমাদের সর্বোচ্চ প্রতিরক্ষিত জায়গা। এখানে ৩ ধরনের বাহিনী একসঙ্গে কাজ করে, বায়ু, স্থল ও ইলেকট্রনিক। কিন্তু প্রশ্ন হলো, সেই প্রতিরক্ষার নিশানা কি কেবল চীন, নাকি বাংলাদেশের ভূখণ্ডে কার্যকর একটি মনস্তাত্ত্বিক চাপের নকশা তৈরি করা হয়েছে? চোপড়া ঘাটির একেবারে বিপরীতেই বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি, যেখানে সাম্প্রতিক মাসগুলোতে ব্যাপক উন্নয়ন চলছে। স্থাপিত হচ্ছে চীনা JY-727FSD রাডার, আসছে UAV স্কোয়াড। সৈয়দপুরে গড়ে উঠছে নতুন কমান্ড কন্ট্রোল বাংকার। ভারতের দা হিন্দু লিখেছে, বাংলাদেশের উত্তরাঞ্চলের ঘাঁটিগুলোতে চীনা প্রযুক্তির উপস্থিতি ভারতীয় গোয়েন্দা সংস্থার উদ্বেগ বাড়িয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল শাহিনুর রহমান বলেন, চোপড়া ঘাঁটি বাংলাদেশকে এক প্রকার মনস্তাত্ত্বিক চাপে ফেলার কৌশল, কিন্তু আমরা পাল্টা বার্তা দিচ্ছি, আমাদের আকাশ ও ভূমি নজরদারিতে আছে। তিনি বলেন, সীমান্তের ওপারে চোখ রাখার মতো ডিভাইস ও দক্ষতা আমাদেরও আছে। ২০০৫ সাল থেকে ভারত তেঁতুলিয়া করিডর ব্যবহারের অনুরোধ জানিয়ে আসছে, কিন্তু বাংলাদেশ কখনোই এটা অনুমোদন করেনি। কারণ এটি শুধু একটি রাস্তা নয়, এটি সার্বভৌমত্বের পরীক্ষাগার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর সাফায়েতুল্লাহ বলেন, ভারত জানে বাংলাদেশ করিডর দেবে না, তাই চারপাশে ঘাঁটি গড়ে তোলা তাদের বিকল্প কৌশল। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আসিফ রহমান বলেন, চোপড়া ঘাঁটি একটি মনস্তাত্ত্বিক বার্তা। ভারত বলছে, তুমি না বললে আমরা ঘিরে ফেলব। আর এই ঘিরে ফেলা কেবল মানচিত্রে নয়, মনোজগতে। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, ভারতের এই তৎপরতা মূলত বাংলাদেশ ও চীনের ঘনিষ্ঠতাকে ঠেকানোর চেষ্টা। চীনা অধ্যাপক ওয়াং সিনওয়ে মন্তব্য করেছেন, ভারত এখন দক্ষিণ এশিয়ায় তার বলয় পুনর্গঠনের খেলায় নেমেছে। বাংলাদেশ সেই খেলায় নতুন কেন্দ্রে পরিণত হয়েছে। এটি কেবল ভূ রাজনীতি নয়, এক প্রকার নরম যুদ্ধ। পাকিস্তানের বিশ্লেষক এয়ার ভাইস মার্শাল শাহিদ লতিফ বলেন, বাংলাদেশের সামরিক স্বাধীনতা ভারতের চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
তারা চায় বাংলাদেশ শুধু গার্মেন্টস ও রপ্তানি পর্যন্ত থাকুক, সামরিক উচ্চারণ যেন না করে। যুক্তরাষ্ট্রের কৌশলগত গবেষক ডক্টর মাইকেল স্যান্ডার্স মনে করেন, ভারত, চীন, বাংলাদেশ 3 দেশের এই ত্রিভুজে যুক্তরাষ্ট্রের গভীর নজরদারি চলছে, কারণ বঙ্গোপসাগরেই আগামী দশকের রণনীতি স্থির হবে। তিনি বলেন, যেখানে চীন রাডার বসায়, ভারত সেখানে ঘাঁটি বসায়, আর আমেরিকা সেখানে সিগন্যাল শোনে। বাংলাদেশের সীমান্ত নজরদারি ইউনিটগুলোতে হঠাৎই একাধিক অজানা রেডিও ফ্রিকোয়েন্সি ধরা পড়ে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এই সিগন্যালগুলো এসেছে ভারতের নবনির্মিত চোপড়া ও কিশোরগঞ্জ ঘাঁটির দিক থেকে। এগুলো ছিল সামরিক যোগাযোগ পরীক্ষার অংশ, যেখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইন্টারসেপ্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে। ভারতের সামরিক জার্নালগুলো বলছে, চোপড়া ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে উন্নত সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট, যা সীমান্ত পেরিয়ে 200 কিলোমিটার ব্যাসার্ধে যোগাযোগ পর্যবেক্ষণ করতে সক্ষম। বাংলাদেশের বিশেষজ্ঞরা দাবি করছেন, এর মাধ্যমে সীমান্তের বেসামরিক নেটওয়ার্কের সিগন্যাল ধরা পড়তে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বাংলাদেশ সরকার বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। কূটনৈতিক চ্যানেল সক্রিয় রাখা হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে কেউ প্রকাশ্যে কিছু বলেনি। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চোপড়া ও কিশোরগঞ্জ ঘাঁটি সম্পূর্ণ অভ্যন্তরীণ নিরাপত্তা পরিকল্পনার অংশ। কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা মনে করেন, এই ব্যাখ্যা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। ব্রিটিশ সামরিক বিশ্লেষক রিচার্ড ব্যারেট বিবিসিকে বলেন, ভারত উত্তর পূর্বাঞ্চলকে নতুন হাইব্রিড যুদ্ধক্ষেত্রে রূপ দিচ্ছে, যেখানে সীমান্ত অতিক্রম না করলেও প্রতিপক্ষের যোগাযোগ নেটওয়ার্কে প্রবেশ সম্ভব। রাত বাড়ে সীমান্তের ওপারে আবারও দেখা যায় এক নীলাভ আলো, সম্ভবত পরীক্ষামূলক ড্রোন বা নজরদারি বিমানের। পরিস্থিতি শান্ত, কিন্তু সিগন্যাল সক্রিয়। আর বিশ্লেষকেরা প্রশ্ন তুলছেন, এটা কি কেবল অভ্যন্তরীণ নিরাপত্তা, নাকি দক্ষিণ এশিয়ায় এক নতুন নীরব যুদ্ধের সূচনা? সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।